আসসালামু আলাইকুম। ফিনটেক বিপিওর পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের জেরো ভিডিওতে। জেরোতে আজকে আমরা দেখব সেটিংস, মূলত ইনভয়েস সেটিংসটাই আমরা দেখব। আমরা আগের পর্বে অর্গানাইজেশন ডিটেলস, ইউজার্স, কারেন্সিজ এসব দেখেছিলাম। আজকে শুধু আমরা ইনভয়েস সেটিংস এন্ড পেমেন্ট সার্ভিসেস এটা দেখব। এটা দেখার আগে চলুন দেখা যাক একটা ইনভয়েস আমরা দেখে আসি। আমরা যখন জেরো থেকে কোনো ক্লায়েন্টকে ইনভয়েস পাঠাই, এই ধরনের একটি ইনভয়েস দেখতে পাই, বা ডিফারেন্ট কোম্পানি ডিফারেন্ট ভাবে লেআউট হয়, বাট মোর অর লেস এই ধরনের একটি ইনভয়েস দেখতে পাই, এটি বা অথবা এই ধরনের। ঠিক আছে, আচ্ছা, এই যে ইনফরমেশন গুলো আপনি এখানে দেখতে পাচ্ছেন, আপনার এই যে কোম্পানির নাম এবং ইনভয়েস, এখানে আমাদের কোম্পানির নাম এবং কাস্টমারের নাম, এবং নিচে যে ইনফরমেশন ডিউ ডেট 24 জানুয়ারি 2021, এরপর পেমেন্ট অ্যাডভাইসড, এই ইনফরমেশন গুলো যে আমরা দেখতে পাচ্ছি, এই ইনফরমেশন গুলাকে কাস্টমাইজড করে সেট আপ করা যায়। আমরা আজকে দেখব সেই ইনভয়েসের এই ইনফরমেশন গুলোকে কিভাবে সেট আপ করতে হয়। সেজন্য প্রথমে আমাকে যেতে হবে সেটিংসে। আমরা জানি সেটিংসে কিভাবে যেতে হয়। এই যে নামের নিচে ফাইলস, ফাইলের নিচে সেটিংসে যখন আমরা আসলাম, আসার পর আমরা ইনভয়েস সেটিংস, এই যে ইনভয়েস সেটিংস আমরা চলে যাচ্ছি সোজাসুজি। ইনভয়েস সেটিংসে গেলে পরে আমরা এই জায়গাটাই দেখতে পাবো। এই হলো সেই ইনফরমেশন যেটি আমি আমার ইনভয়েসে দেখতে পাই। এখানে দুইটি ইনভয়েসের লেআউট করে দেওয়া আছে, স্যাম্পল করে দেওয়া আছে। আপনি ইচ্ছে করলে আপনি লেআউট গুলো চেঞ্জ করতে পারবেন। অর্থাৎ আপনি একের অধিক মডেল সেট আপ করে রাখলেন, একের অধিক টেমপ্লেট এখানে করে রাখলেন ইনভয়েসের, যখন আপনার যেটা প্রয়োজন সেটা সুইচ করতে পারবেন। ঠিক আছে, এই যে আপনি যখন ইনভয়েস করেন, এই যে আমি ইনভয়েস আপনাকে একটা দেখিয়ে দেই। আমরা যখন যাচ্ছি, যখন ইনভয়েস আমরা করছি, আমরা এডিট করি এটাকে। এই যে আপনি ব্র্যান্ডিং এর বিভিন্ন নাম, ব্র্যান্ডিং থিম যেটা, এটার নাম থাকে এখানে দুইটা থিম আছে, একটা স্ট্যান্ডার্ড থিম আর একটা হলো স্পেশাল প্রজেক্ট অথবা ভিউ অরেঞ্জ ইনভয়েস। ওকে, এই যে আপনি যদি দেখেন, এই যে এখানে দুইটা থিম, একটা স্ট্যান্ডার্ড আর একটা হচ্ছে স্পেশাল প্রজেক্টস। এই দুইটা হলো তার টেমপ্লেট, যখন যেটা প্রয়োজন আপনি চাইলে ব্যবহার করতে পারবেন। আমি যদি এখানে আপনাকে অপশনসে যাই, এডিটে নিয়ে দেখাই, এই যে এটা আমার থিমের নাম, এটা টেমপ্লেটের নাম, জেরো ইনভয়েস টেমপ্লেট। পেজ সাইজ A4, টপ মার্জিন, বটম মার্জিন, অ্যাড্রেস প্যাডিং, ফন্ট সাইজ। ড্রাফট ইনভয়েসের নামটা কি হবে? ড্রাফট ইনভয়েস হবে, বা আপনি চাইলে চেঞ্জ করে দিতে পারেন। আপনি চাইলে এটাকে অন্য কিছু নাম দিতে পারেন, এস্টিমেট করতে পারেন, বা আপনার সোজা কথা আপনি এটাকে চেঞ্জ করতে পারেন। তারপর ট্যাক্স ইনভয়েস, সরি, এটাকে প্রোফর্মা ইনভয়েস করতে পারেন। ড্রাফট ইনভয়েসকে আপনি চাইলে প্রোফর্মা ইনভয়েস করতে পারেন। এরপর অ্যাপ্রুভড ইনভয়েস টাইটেল, এটা ট্যাক্স ইনভয়েস আছে, আপনি চাইলে এটাকে ভিএটি ইনভয়েস নাম চেঞ্জ করতে পারেন। ওভারডিউ ট্যাক্স ইনভয়েস টাইটেল, ওভারডিউ ট্যাক্স নাম চেঞ্জ করতে পারেন। অর্থাৎ এই যে নামগুলো তারা আছে, সেগুলো প্রত্যেকটাই চেঞ্জ করা যায়, কাস্টমাইজ করা যায় আপনার প্রয়োজন অনুসারে। এবং এখানে যে চেঞ্জটা আপনি করবেন সেই ইনফরমেশনটাই এক্স্যাক্টলি এখানে হবে। এই যে দেখুন, আপনি দেখতে পাচ্ছেন ড্রাফট ইনভয়েস। আমি যদি এখানে সেটাকে চেঞ্জ করে, ড্রাফট ইনভয়েসকে চেঞ্জ করে এখন প্রোফর্মা ইনভয়েস করেছি, এরপরে যেটা আমি বের করব সেটাতে কিন্তু প্রোফর্মা ইনভয়েস দেখাবে। অর্থাৎ এখানে ইনফরমেশন গুলো চেঞ্জ হওয়ার সাথে সাথে আপনার ইনভয়েসের এই ইনফরমেশন গুলো চেঞ্জ হয়ে যাবে। যেমন ধরুন, ডিউ ডেট 24 জানুয়ারি 2021, when paying by check please complete this payment advice। এই ইনফরমেশনটা কোথায় আছে দেখুন, এটা আছে টার্মস এন্ড পেমেন্ট অ্যাডভাইসে। when paying by checks, আমি যদি এখানে কোনো চেঞ্জ করি তাহলে আমার ইনভয়েসের এই জায়গাটুকু চেঞ্জ হয়ে যাবে। আবার আসুন দেখা যাক, টার্মস আমি চাইলে আরো কিছু অ্যাড করতে পারি। শো ট্যাক্স সাবটোটালস বাই, আমি এই যে এখানে ট্যাক্সটা কিভাবে দেখাচ্ছেন দেখুন, ট্যাক্সটা যেভাবে দেখাচ্ছে আমি চাইলে এটা চেঞ্জ করতে পারি। ঠিক আছে, সাবটোটালটা চাইলে আমি সাবটোটালটা না দেখিয়েও করতে পারি।
সেই চেঞ্জটা আমি করব এখান থেকে শো ট্যাক্স সাবস টোটালস বাই শো কারেন্সি কনভার্সন অ্যাজ নেট অ্যামাউন্ট হুইচ ট্যাক্স টোটালস সবগুলাই আমি এখানে চেঞ্জ করতে পারবো এবং এখানে হলো আমার কোম্পানির অ্যাড্রেস অরেঞ্জ ডেমো কম এবং ফুল অ্যাড্রেস এবং নেম। এরপর লোগো অ্যালাইনমেন্ট লোগোটা কোথায় থাকবে সেটা আমি চেঞ্জ করতে পারবো, লেফটে থাকবে কি রাইটে থাকবে। এখন রাইটে আছে, আমি চাইলে লেফটে করতে পারি। শো ট্যাক্সেস অ্যাজ এক্সক্লুসিভ এবং ইনক্লুসিভ চেঞ্জ করতে পারি। এই যে যেমন ধরুন এখানে আছে ভিএটি, তো ভিএটি এখানে আছে এক্সক্লুসিভ অর্থাৎ নেট প্রাইস প্লাস ভিএটি আলাদা করে দেওয়া আছে, এটা চাইলে আমরা ইনক্লুসিভ করে ফেলতে পারি। অর্থাৎ এখানে চেঞ্জ হলেই আপনার এই ইনভয়েসের লেআউট পুরোটাই চেঞ্জ হয়ে যাবে। আপনি এখানে যেভাবে কাস্টমাইজ করবেন আপনি ঠিক তাই দেখতে পাবেন, এটাই। এরপর আপনি যদি মনে করেন আপনার লোগো চেঞ্জ করা দরকার, লোগো এড করা দরকার, আপনি এখানে লোগো এড করতে পারবেন। এবং এই থিমটার নাম হচ্ছে স্ট্যান্ডার্ড। এখানে আরেকটা থিম আছে, আরেকটা টেমপ্লেট আছে, সেটার নাম স্পেশাল প্রজেক্টস। সো আপনি এটা চাইলে একের আরো বেশি দরকার হয় আরো বেশি করতে পারবেন। করার পর আপনি যখন যেটা প্রয়োজন সেটা ইউজ করতে পারবেন। ঠিক আছে, আচ্ছা। সো যে আমি নতুন নতুন যদি লেআউট করতে চাই, নতুন টেমপ্লেট করতে চাই, এখানে দেবো নিউ ব্র্যান্ডিং থিম দেবো। ঠিক আছে, নিউ ব্র্যান্ডিং থিম দিয়ে এগুলো আমার মতো করে আমি চেঞ্জ করে নেব। ডিফল্ট সেটিংস, আমি যদি ডিফল্ট সেটিংসটা চেঞ্জ করতে চাই, এখন যেটা আছে পেমেন্ট টার্মস ডিউ, যে বিল হওয়ার কতদিন পর ডিউ হবে, সেলস ইনভয়েসের ক্ষেত্রে কতদিন হবে, বিলসের ক্ষেত্রে কতদিন হবে, ইনভয়েসটা কিভাবে যাবে, ইনভয়েস প্রিফিক্সের নাম, ইনভয়েস নাম্বার আগে কি ইনভয়েস লেখা থাকবে না অন্য কোনো কোড লেখা থাকবে, এই জিনিসগুলো ছোটখাটো জিনিসগুলো এখান থেকে চেঞ্জ করা যায়। দেন পেমেন্ট সার্ভিসেস। পেমেন্ট সার্ভিসেসটা হলো মূলত উন্নত বিশ্বে আপনার ইনভয়েসের সাথে, ডিজিটাল ইনভয়েসের সাথে একটা লিঙ্ক করে দেওয়া থাকে। ওই লিঙ্কে ক্লিক করলে পরে আপনি কার্ডে বা পেপ্যালে পে করা যায়। আমি এখন আমি এই মুহূর্তে সেটা দেখাতে পারছি না, আমি অন্য কোনো ক্লাসে সম্ভব হলে রিয়েল কোনো ক্লায়েন্টের ডেটা আমি দেখাবো যে কিভাবে পেপ্যাল এবং আপনার ব্যাংককে আপনি ইনভয়েসের সাথে কানেক্ট করতে হয়। তাহলে ওখানে একটা লিঙ্ক থাকবে, সেই লিঙ্কে ক্লিক করলে পরে আপনার ক্লায়েন্ট আপনাকে পেপ্যালে বা কার্ডের মাধ্যমে পে করা যায়, সেটাই হলো পেমেন্ট সার্ভিসেস। আমি যদি আবার যাই সেটিংসে, এই হলো সেই পেমেন্ট সার্ভিস, এখানে সেটিংসও আছে। আচ্ছা, আমি আবার ইনভয়েস সেটিংসেই যাচ্ছি। এরপর হলো আপনার ইনভয়েস রিমাইন্ডার্স। আপনার ক্লায়েন্ট মনে করেন যখন ইনভয়েস ওভারডিউ হয়ে গেল, আপনি যদি এখানে ইনভয়েস রিমাইন্ডার সেট করে দেন, তাহলে আপনার ক্লায়েন্টের কাছে, আপনার কাস্টমারের কাছে অটোমেটিক এখান থেকে ইনভয়েস রিমাইন্ডার যেতে থাকবে। এই যে বিভিন্ন অপশন আছে, 7 days ওভারডিউ, 14 days, 21 days, অটোমেটিক আপনার ক্লায়েন্টের কাছে আপনি সে ইমেল পেতে থাকবে এবং সাথে এটা ইনভয়েসের কপি অ্যাটাচ করা থাকবে। এন্ড আপনি যে ইমেল থেকে লগ ইন করবেন সেই ইমেল সে দেখতে পাবে যে ইমেল থেকে আপনাকে রিমাইন্ডার পাঠানো হয়েছে। ঠিক আছে, সো এই হলো ইনভয়েসের টোটাল সেটিংস। সেভ করে নিচ্ছি এটা। বাকি সেটিংস গুলো আমরা প্যারোল সেটিংস আলাদা আলাদা দিন আরেকটা ক্লাসে দেখবো। বাকি সেটিংস গুলো জানার জন্য আমাদের পরবর্তী ভিডিওগুলো দেখতে থাকুন। ইনশাআল্লাহ আমরা সবগুলো সেটিংস এবং অ্যাডভান্স সেটিংস পুরোটাই ডিসকাস করব। ধন্যবাদ।